এটা হলো চিংড়ির মাছ ভাজা, অনেক খাইলে মজা। মজা যারা পাইছে তারা দৌড়িয়ে বাড়াইছে, যারা মজা পায় নাই কোনোদিন তারা একটু শুনতে পারে নাই। যদি আল্লাহ শুনে তারা শুনবে, জলিল বের তারা খাইবে। আমাদের কাঙ্ক্ষিত খাবার পোয়া মাছ আছে, পোয়া মাছ, পোমা মাছ, কোরাল কত করে? 220 টাকা। ওখানে দেখছেন সেই ডিম। রাত্রেবেলা মনে হয় ডিমটা একটু বেশি চলে। হোটেলের বয়স কত হয়েছে? ওই তো আগে হুমনি গেছে জোরা বানো সিজের হইছে। সিজের আমরা দেখেন না, সিজার না সিজার। সিজের সিজের মাছ খাইবেন, আলু ভর্তা খাইবেন, দেশি মুরগির চাল খাইবেন, আগামুরা মজা খাইবেন। 20 টাকায় আপনি যত খুশি খাইতে চান খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। 300 টাকায় দেখছেন কি পরিমাণ চিংড়ি মাছ এখানে দিছে। দেন। ওই যে দেখেন কুসুমটা ভিতরে আছে কিন্তু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা কোথায়? পটুয়াখালী, হেতালিয়া বাদঘাট টাউন, কালিকাপুর, পটুয়াখালী। খাইতে ইচ্ছা করছে গুড়া চিংড়ি। তো গুড়া চিংড়ির জন্য আমার মতে বাংলাদেশের সবচেয়ে বেস্ট গুড়া চিংড়ি ভুনা পাওয়া যায় হচ্ছে গিয়ে এই জলিল কাকুর হোটেলে, পটুয়াখালী। আজকে আমরা ডিনার করতে আসছি জলিল কাকুর হোটেলে। হ্যাঁ, বরিশাল থেকে আমার চাচাতো ভাইরে ধরে নিয়ে আসছি, ওই যে বাইরে আছে। আসার আগে ফোন দিয়ে আসছি যে খাবার আছে কিনা, বলছে খাবার আছে। কাকু আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ কাকু, আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দুজন আগে আইলেন না করে হেই চিনতে পারেন না আপনি আমারে? এই আগে আইলেন কি খাবার দাবার কি আছে? তো খাবার খাবার কোন শেষ হয়ে গেছে না? তাই ফোন দিয়েছিলাম যেন কারে। রবিবার ফোন দিছিল। হ্যাঁ, তো তো কইছে খাবার ভরপুর আছে। হ্যাঁ, আমরা যা খামু হ্যাঁ আছে। দেখেন না একটু কি আছে। এই হচ্ছে আসল জিনিস, যা খাওয়ার জন্য আসছি। এইটাই সেই চিংড়ি ভুনা। কত করে? 150। 150। তো এই ভাগাটা যেমন বড়, এই ভাগাটা আবার ছোট না? ওটা তো ওটা লাগবে হয়তো, পরে ওটা আর মিলে দেবো না, অন্যটা থুই দেবো। অন্যটা মিলে এই জায়গায় এইটাও আছে না? এটা কোন মাছ? আচ্ছা, এই জিনিসটা কি? এটা ডিম ভাইয়া। বাহ, ডিম ভাঙ্গিয়া পাক কর। এটার নাম কি? এটা ডিম ডিম ডিম। ডিম। ভাঙ্গে রান্না ডিম, ভাঙ্গে রান্না ডিম। কত করে এটা? 30 টাকা। 30 টাকা। বাহ, আর কি আছে? আচ্ছা, কি দেখাবো? এই যে পোমা মাছ। পোয়া মাছ আছে, পোয়া মাছ, পোমা মাছ। কত করে? 180 টাকা। 180 টাকা পিস। এই যে ভিতরে পোমা তুলারি দুটো কাটি আছে। তুলারটাটি কত? একই দাম। কত? 180। 180। জি। আচ্ছা, আর এই কোরাল মাছ কোরাল কত করে? 220 টাকা। 220 টাকা। তো কোরালের তো ভালো পিস নাই। বেশি 220 টাকা না, আমি তো না না, ভালো পিস নাই, আমি সেটা কইছি। আছে বান্ডে এই পর্যন্ত দিই। আর মুরগি নাই? মুরগি মনে হয় যে না। মুরগি আজকে এটা দেশি মুরগির চাম আছে। হ্যাঁ, আর এই পাকনা আছে। চামড়া পাক না দেশি মুরগি? অরিজিনাল দেশি, ভেজাল নাই। এটা সত্য না, খালি চামড়া পাক না তো আর খাওয়া যাবে না। আছে বান্ডে এই পর্যন্ত ভাই। আমি যদি রাখতে গেলে তো রাখি দিতাম। রাখতে কইতেন না, আমি তো ফোন দিছিলাম যে আমি রওনা দিতে আছি। কইছিল যে খাইলে আইতেছে, আরে আমি খাইলে এবার যাই আমাকে চাপ। আমি এই কতক্ষণ আগে গেছি। আর এমনিতে ভাতটা আছে। কয়টা পর্যন্ত কাকু খোলা থাকে? কয়টা পর্যন্ত? সকাল 7টায় শুরু আর 11টা 10-এ বন্ধ। সকাল 7টায় শুরু আর 11টা 10-এ বন্ধ। রাত্র 11টা 10-এ এই পর্যন্ত খাবার থাকে রেগুলার। মাল আছে আরো, এক পাশ না আর এক পাশ আছে, খিরিয়ার মতো দুধ আছে। কি কই কই একটু দেখেন না আমারে। দেশি মুরগির চাম আছে, আগামুরা। স্বাদ আছে। আগামুরা কি? স্বাদ আছে। স্বাদ মানে মজা। মজা। আগামুরা স্বাদ আছে মানে হইছে গিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই মজা লাগবে। এই জায়গায় দুধ আছে। তারপরে এই সাইডে আবার কি রান্না হইতেছে? এই যে ওখানে দেখছেন সেই ডিম। রাত্রেবেলা মনে হয় ডিমটা একটু বেশি চলে। মানে কিছু থাকে না, পরবর্তীতে এটা আর দুটো, এই দুটো বেশি। দুধ আর ডিম রাত্রেবেলা এখানে বেশি খায়। ওইটাই কি? ওটা ওই ডিম দেবো কি?
ওইটাতেও ডিম দিবেন, তার মানে আপনার ডিম খুব ভালো চলে রাতে। জি। এই জায়গায় রাতে সাধারণত কারা খায়? রাতে সাধারণত দূরের মানুষও আসে, কিন্তু কাছের মানুষও খায়, দূরের মানুষ এই যাতায়াত জায়গায় কি এনজিও কর্মীরা বেশি খায়? এনজি কর্মীও খায় মোটামুটি খায়। তারপর প্রজেক্টের লোকজন? যে প্রজেক্টের লোকটাই বেশি খায়। প্রজেক্টের লোকজন বেশি খায়, বুঝতে পারছি। কাকু, হোটেলের বয়স কত হয়েছে? ওই তো আগে হুমনি গেছে জোড়া বানো সিজের হইছে এত মনে নাই। সিজের আমরা দেখেন না সিজার না সিডিআর, ও সিজের তাই যে খালি কোন সিজার সিজার না সিডার। সিজের যাই যাই ওই হে যা সিডারের সময় করছেন? হ্যাঁ সেই হইবে মানুষের চেনে এবং ভাত দুটো চলে আর আগে চলছে এর আগে চলছে 100 চাল। 100 ভিডিও বুঝছো ওই সিডারের সময় কি এই যে? গেলে হবে ভাত বেচা ধরছে এই আগে আচ্ছা আচ্ছা। এখন তো ভাত খাই আলু ভর্তা বানাবো এইটা দিয়ে আলু ভর্তা বানাইবেন? এটা তো সকালের জন্য আলু করতে বানাই মরিচ ভাঙা। ঠিক আছে, আলু ভর্তা হোক, তারপরে খাই। আপনি আলু ভর্তা আপনি খাই দেবেন আমি পরে বানাই দেব শুনছি। তাই চিংড়ি মাছ, আলু ভর্তা, সিঙ্গের মাছ খাইবেন, আলু ভর্তা খাইবেন, দেশি মুরগির চাপ খাইবেন, আগামুরা মজা খাইবেন, বড় বড় তুলাডালি বোমা মাছ খাইবেন, আছে। তুলোডালি মাছ খাইবেন। আগামুরা। মজা মজা বোঝেন না স্বাদ মানে মজা। ওই চামড়া কত করে বেচেন? যে আবে খেয়াল হবো না আবে 200 বেশি 220 আর তো ভালো হইবে না। কম লইয়ার বেশি লই আমরা মনের চাহিদা মতন দুইটা ডাল ভাত খান না, আমরা এই জায়গায় মেইনলি চিংড়িটা খাওয়ার জন্য আসছি। আলহামদুলিল্লাহ। এবং আমি কিন্তু আসছি বরিশাল থেকে, বরিশালে ছিলাম, মনে হয়েছে যে আজকে দুপুরে খাই নেই, তো খাইতে বাইরেছি। ওই আমার চাস্তু ভাই যে আছে, ওরে কইলাম যে চল তাইলে আমরা টাইনার জলিল কাকুর হোটেলে যাইয়া খাই। যাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা চিংড়ি মাছে কি এখনো বোম্বাই মরিচ দেন না? হ্যাঁ বুঝে মরিচ বুঝে না। মরিচা একটা খাওয়া মন ঠিক আছে, সাথে খাওয়াই। তাই? কাঁচা মিস করে। কাঁচা বোম্বাই মরিচ, বসে। ঠিক আছে। আসেন আমরা একটু রেস্টুরেন্টে আপনাদেরকে দেখাই। এটা বসবে। বসি, আমরা একটু ভিতরের থেকে ঘুরে আসি নাকি? ভিতরে ওইগুলা কি বন্ধের দিকে? দেখেন এই হোটেলটা কিন্তু একেবারে আপনার এই যে কাঠের পাটাতনের উপরে, আর উপরে তাকাইলে আপনারা দেখবেন টিন, কাঠ, এই ধরনের হোটেলটা স্ট্রাকচারটা এরকম। এই সাইড দিয়ে যদি আমরা বাইরের দিকে দেখি তাইলে ওই মানে গ্রামীণ একটা পরিবেশ পাওয়া যাবে। ওখানে সবজি লাগানো। সবজি লাগানো আছে না? আপনারা সবজি করেন না? সবজি পাকা লাল শাক পাকানো আছে। আজকে আচ্ছা, তো আছে তো অনেক কিছুই, খালি ঠিকঠাক পাইলাম না দেশি মুরগি। হ্যাঁ, ও কোস্টার ভিতরে মানে দুইটা নাই, ছাগলের গোস আর মুরগি, এই দুইটা টুকু। হ্যাঁ দেখছে দেখাইছিল আসলে আশা কই আপনি খাসি দেন নাই তো আমাদের? আমি দেখাইছি প্রথম তো দেখালাম না ছাগলের গোস। ও এটা খাসির গোস কত করে? 180 টাকা পিস। 180 টাকা পিস। আর এটা কি হাঁস? ওইটা হলো হাঁসের গোস। হাঁসের গোস না, এগুলা শেষ পর্যায়ে তো। হ্যাঁ আমাদেরকে আপনি ভাত দেন, চিংড়ি মাছ দেন, আর ডিম দেন, একটা চুলের দুইটাই দেন, চুলের ডাটি না একটা দেন, একটা চুলের ডাটি দেন, আলু ভর্তা দেন। হ্যাঁ আচ্ছা নিয়ে নিব। পোমা বলতে পোয়া। কাকু ভর্তা করবেন কোন সময়? ভর্তা করবেন কোন সময়? ঠিক আছে ইনশাল্লাহ। খাবার চলে আসছে। এই যে ভাত, এখানে আনলিমিটেড ভাত 20 টাকা। 20 টাকায় আপনি যত খুশি খাইতে চান খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, হ্যাঁ মেবাইরে আমি ভাত দেই। এই যে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত খাবার। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখানে দুইটা ভাগা নিব। ভাগা এটা দেন, এটা দেন দেন আপনি দেন, বড় ভাগা দিয়েন। হ্যাঁ তৈল ছাড়া, মানে তেল কম। আর কোনটা দেবেন? হ্যাঁ মেয়া ভাই যেটা কইছে ওইটাই দেন। সে কিন্তু আমার সম্পর্কে মেয়া ভাই। হ্যাঁ বড় ভাইয়ের না ভাই? হ্যাঁ বড় ভাই আর মেয়া ভাই সমান কথা, যদিও 8 মাসের বড়, এ বড় ধরা যায় না। 300 টাকার চিংড়ি মাছ দেখেন, এই যে 300 টাকার চিংড়ি মাছ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এরপরে একটা পোয়া মাছ দিয়েন, একটা চুলের ডাটি দিয়েন, হ্যাঁ, আর ডিম দিয়েন ভাই। এই যে দেখেন ভাই, দেখেন ভাই এই জিনিসটা আগে একটু দেখেন। 300 টাকায় দেখছেন কি পরিমাণ চিংড়ি মাছ এখানে দিছে? হ্যাঁ এখানে কিন্তু এই যে থালা নিচ দিয়ে উঁচু করা না। আর চিংড়ির সাইজগুলোও মোটামুটি ভালো, আজকে ছোট বড় মিলানো আছে,
এই যে এরকম সাইজ, হ্যাঁ, আবার এরকম সাইজও কিন্তু আছে, ঠিক আছে। সো এটা না খাইলে আসলে বুঝবেন না যে এর কি স্বাদ। আমি একটু ভাত নেই। ভাতের চালটা একেবারে যে চিকন তা না, কিন্তু খুব বেশি মোটাও না, হ্যাঁ, একেবারে গরম ভাত। শুরু করো। আমি একটু নেই। চিংড়ি খাওয়ার জন্য কিন্তু আমরা মোটামুটি 45 কিলো রাস্তা আজকে আসছি এই গুড়া চিংড়ি খাওয়ার জন্য। এর মধ্যে আমি যতদূর জানি যে শুধু পেঁয়াজ দেওয়া হয়, আজকে তো ধনিয়া পাতাও দেখা যাচ্ছে, সাথে একটু হলুদ দেয়, কাঁচামরিচ দেয়, আর একটু বোম্বাই মরিচ দেয়। বিসমিল্লাহ। না, আলহামদুলিল্লাহ ভালো, অবশ্যই ভালো। আমি তো বলছি যে এটা বাংলাদেশের মধ্যে চিংড়ি ভুনা খাওয়ার জন্য সেরা জায়গা, এই ছোট চিংড়ি ভুনা খাওয়ার জন্য, বড় চিংড়ি না কিন্তু। হ্যাঁ, খুব একটা ঝাল নাই জিনিসটা। বোম্বাই মরিচের যে ঝালটা আশা করছিলাম ওই ঝাল কিন্তু এটা দেয় নাই, বুঝছো? আচ্ছা, চিংড়ি কিন্তু খোসা সহ ভাই। আচ্ছা ছাগলের গোশত, যারা চিংড়ি পছন্দ করে তাদের কাছে এটা 100 ভালো লাগবে। এটা ঝাল বাড়ানোর জন্য এখন এই যে এই মরিচ টরিচ টিপে বাইর করতেছি। ভাই, এই ঝাল বাড়ানোর কোনো উপায় নাই? সাথে একটা মরিচ টরিচ নাই? জি ভাইয়া। সাথে কোনো মরিচ নাই এক্সট্রা? কাঁচামরিচ কাঁচামরিচ তো সাইডে আছে, বোম্বাই থাকলে বোম্বাই দেন। না ভাই, নাও। এই যে তোমার পোমা মাছ, কিন্তু পোয়াটা ছোট দাম হিসাবে, তাই না? 180 টাকা এর দাম। ওই যে পোয়া নিচ্ছে। ভাই যাও তো, পোয়া কেমন? ভালো? আচ্ছা, এই একটা বোম্বাই মরিচ আনো না আকাশ। ওই যে গেছে গেছে, বোম্বাই মরিচ আনতে গেছে। একটু বোম্বাই মরিচ আসুক, তারপরে খাই। খাইলে একটু ঝাল ঝাল লাগবে, ভাল লাগবে আরো বেশি। দেখেন, বরিশালের মানুষ কিন্তু প্রচুর বোম্বাই মরিচ খায়, ইয়ের মানুষও খায়, সিলেটের মানুষও খায়। সিলেটের মানুষ নাগা বলে, বরিশালে এটারে ডাইরেক্ট বোম্বাই বলে। এবং আপনার এই যে পটুয়াখালীতে একটা সিঙ্গারাও পাওয়া যায়, যে সিঙ্গারাটা হচ্ছে গিয়ে বোম্বাই মরিচের সিঙ্গারা। পটুয়াখালী থেকেই ওইটা শুরু। এখন তো সারা দেশেই ওই যে নাগা সিঙ্গারা বলে বিক্রি করে, বাট এটা শুরু কিন্তু পটুয়াখালী থেকে। হ্যাঁ, ওইটা আমরা যদি সুযোগ পাই কোনো একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর বোম্বাই মরিচের অপেক্ষায় আছি, আসুক, তারপরে আবার কন্টিনিউ করতেছি। একটু বোম্বাই মরিচ ডলে নিব। বোম্বাই মরিচটা কই? থাক, তাহলে বোম্বাই মরিচ থাক। বোম্বাই মরিচ পাওয়া যায় নাই, কাঁচামরিচ দাও ভাই। কাঁচামরিচের অবস্থাও তো একটু কাহিল। কই গেল মরিচ? আবার আলু ভর্তা দিব কইলো, হেটাও দিল না কাকু। বানাইতে বললেন মানে দেব তো সময়টা তো পাইবেন না টাকা বাটি না কাস্টমার পড়ছে না আমরা যদি যাই ওটা দেব। দেন। বেশি তেল মশলা দিয়েন না ভাই, একটু প্লেটটা। না, আমার তেল মাল দিয়ে ডিমটা উঠে যান। এই ডিমটা অনেক চলে না? আর সাথে আর কি আছে? ডাল টাল আছে? হ্যাঁ, ডাল দিচ্ছি।
দেন, ডাল দেন। এটা হচ্ছে গিয়ে ওনাদের কি যেন বললো, ভাঙ্গা ডিম না কি যেন, ভাঙ্গে রান্দা ডিম। ওই যে দেখেন কুসুমটা ভিতরে আছে কিন্তু, হ্যাঁ। ডিম না তোমার কাছে মজা লাগে? আমার কাছে ডিমের মশলাটা মজা লাগে না। চিংড়ি মাছ ছাড়া কিছুই মজা লাগবে না আসলেই। দেখি একটু সাথে ডাল নেই, ডালও গরম মনে হচ্ছে। আমরা মূলত এখানে চিংড়ি খাইতেই আসছি। ভাই পোয়া খাইছে, আমরা একটা তুলার ডাঁটি নিছি, কিন্তু তুলার ডাঁটি সাইজে ছোট। ওনার এই জায়গায় আগে 12 থেকে 14 ইঞ্চি লম্বা তুলার ডাঁটি পাওয়া যেত বা চুলের ডাঁটি পাওয়া যেত, এখন কিন্তু একেবারে ছোট। এই জন্য এটা হয়তো আমরা নাও খাইতে পারি। 180 টাকা দিয়ে এটা খাওয়া আমার কাছে খুব একটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না। তার চেয়ে চিংড়ি খাবো আরও এক প্লেট। তুমি কি দুধ ভাত খাবা? এমনি দুধ খাবা? দুধ কি গ্লাস হিসাবে বিক্রি করেন নাকি? কত করে গ্লাস? 1 গ্লাস দেন তো। এইখানে মূলত আপনারা আসলে চিংড়ির জন্যই আসবেন, আর দুপুরে আসলে আপনারা এখানে দেশি মোরগ পাবেন, খাসি পাবেন, মাঝে মাঝে এখনো আছে ইলিশ মাছ, কিন্তু ছোট সাইজের। বড় সাইজের ইলিশ এই জায়গায় খুব একটা পাওয়া যায় না। আর ডিমের যে ব্যাপারটা, ডিমটা আমার কাছে অতটা ভালো না লাগার কারণ হচ্ছে ডিমে ওনারা গরম মশলা ব্যবহার করছে। এখন আমি জীবনে কোনো সময় ডিমে গরম মশলা খাইছি বলে মনে হয় না, এরকম ডিম রান্না বা ভুনায়। কিন্তু এটার মধ্যে গরম মশলা আছে, কারণ আমি মাত্র একটা এই ফেললাম, কি বলে, লবঙ্গ না, আমি ফেলছি হচ্ছে গিয়ে আপনার এই দারচিনির একটা টুকরা। লবঙ্গ দারচিনি দিয়ে রান্না করেন ডিম? না ছিল গরম মশলা দেন মোটেও ডিমে? পোয়ার একটু খেয়ে দেখ, মানে ঝোল মশলা। পোয়া তুমি 10-এ কত দিবা? 1? কি 10? আমি 10-এ গেলাম, কত দেবে? কয় 1? না, মাছ ভালো, স্বাদ ও যে 1 বলছে ওরম ই না, কিন্তু আমি পোয়া খাই না আসলে। চিংড়ি আমি দিব 10-এ 10, ঠিক আছে না? চিংড়ি এই জায়গায় 1-এর। আপনারা পটুয়াখালী যদি কখনো আসেন, ইয়া ভালো মিষ্টি না মিষ্টি ছাড়া? মিষ্টি ছাড়া। মিষ্টি তো ওরা দেয় না, ওরা ওই দুধটা জাল দিয়ে যে মিষ্টিটা হয় ওইটাই। চিনি তুমি এক্সট্রা চিনি নিতে চাইলে নিতে পারো, কিন্তু চিনি কিন্তু এক্সট্রা খাওয়া ভালো না। তাইলে হইলো খাওয়া, কিন্তু পরিপূর্ণ হইল না, মানে সব কিছু পাইলাম না। যেটুকু পাইলাম তাতে আমাদের শখ বা ইচ্ছা যেটা, সেটা পূরণ হয়েছে। আপনারা আসলে এটার জন্যই আসবেন, অবশ্যই আসবেন। আমার গ্রামের বাড়ির থেকে একটু কাছে, এই জন্য আমি বছরে 1-2 বার আসার চেষ্টা করি। 1 বার আসি, গত বছর 1 বার আসছিলাম, এই বছর 1 বার আসলাম। হ্যাঁ, ভাল লাগে আমার কাছে, এবং আমার মনে হয় দুপুরবেলা এটা খাইতে আরও বেশি ভালো লাগে। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা বিদায় নিচ্ছি, কিন্তু লাস্ট একটা কথা আছে যেটা কাকা বলবে, একটু অপেক্ষা করেন, কাকা আসতেছে। এটা হলো চিংড়ি মাছ ভাজা, অনেক খাইলে মজা। মজা যারা পাইছে তারা দৌড়িয়ে বাড়াইছে, যারা মজা পায় নাই কোনোদিন তারা একটু শুনতে পারে নাই। যদি আল্লাহ শুনে তারা শুনবে, জলিল বের তারে খাই। এটা হচ্ছে ছোট ছোট চিংড়ি, নদীর মাছ। এটা সরোতে হয়, কিন্তু কোনো আটকা জায়গার মাছ না। মাছগুলি অনেক স্বাদ। অন্য অন্য মাছ পাওয়া যায় আগামুরা স্বাদ। সকাল 7টায় শুরু হয়, 7টায় শুরু হয়, রাত 11টায় বন্ধ হয়। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।